গোসল সব সময় ফরজ হয় না, গোসল সব সময় সুন্নাত হয় না, কিন্তু ওযু করাটা সব সময় নামাজের পূর্বে ফরজ। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের মধ্যে এমনও লোক আছে ওযুটা পর্যন্ত সুন্দরভাবে করতে জানে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। একজন ওযু সুন্দর করে করতে পারে, আরেকজন ওযু সুন্দর করে করতে পারে না। তো যারা সুন্দর করে ওযুটা করতে পারে না, সুন্দর করে নামাজের নিয়ম কানুন জানে না, আপনারা যারা জানেন তাদের কর্তব্য কি? তাদেরকে শালীন ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় তাদেরকে শিখাইয়া দেওয়া, বুঝাইয়া দেওয়া। একটা লোক ওযু করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লোকটাকে দেখতেছেন। একটু লক্ষ্য করেন। আল্লাহ রাসূল সরকারে দুজাহান রহমাতুল লিল আলামিন যখন তাকায়া রইলেন, আল্লাহর হাবিব দেখতে পাইলেন ওই লোকটা যে ওযু করলো, ওযুর মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছেন, ওযুটা ঠিক মতো হয় নাই। ওযুটা কমপ্লিট করার পরে রহমাতুল লিল আলামিন জোরে বলেন নাই। রহমাতুল লিল আলামিন কেন জোরে বলেন নাই? যদি জোরে বলে কাছের মানুষ শুনলে ওই লোকটা লজ্জিত হবে। ওই লোকটা যে এখনো ওযু ঠিক মতো করতে পারে নাই, এই কথাটা যদি ওই লোকটাকে জোরে বলা হয়, তাইলে কাছের মানুষ, পাশের মানুষ যদি শুনে ওই লোকটা লজ্জিত হবে। এই জন্য রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে বললেন, তোমার ওযুটা তো হয় নাই, তুমি আরেকবার ওযুটা করো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন রহমাতুল লিল আলামিন বললেন, ওই লোকটা আরেকবার ওযু করা আরম্ভ করলো, ওযুটাও করলো। দ্বিতীয়বার যখন ওই লোকটা ওযু করলো, দ্বিতীয়বার ওযুর মধ্যে ভুল করলো। রহমাতুল লিল আলামিন এখন কি করবেন? তখন রহমাতুল লিল আলামিন ওই লোকটাকে আর বলে নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন কি করলেন শুনুন। রহমাতুল লিল আলামিন নিজে ওযু বানাইয়া ওই লোকটাকে দেখাইয়া শিখাইয়া দিছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমাদের বেলায় যদি হইতো যে ভাই তোর ওযুটা হয়েছে না, আরেকবার কর। প্রথমবার বলার পরে দ্বিতীয়বার যদি ওযুটা না হইতো, তাইলে একটা গালি দিতেন, বারবার বলতেছি তুই ঠিক মতো ওযুটা করতেছত না, ধমক দিতেন, গালি দিতেন, লজ্জা দিতেন। কিন্তু রহমাতুল লিল আলামিন ধমক দেন নাই, লজ্জা দেন নাই। রহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার কি করলেন? নিজে ওযু বানাইয়া দেখাইয়া শিখাইয়া ওই লোকটার ওযুটাকে শুদ্ধ করে দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এটা হলো উদারতা, নম্রতা, ভদ্রতা। এই উদারতা যদি আমাদের ভেতরে থাকে, নম্রতা যদি আমাদের ভেতরে থাকে, একটা মানুষকে আমরা যখন ইসলামের দাওয়াত দিব, ভালো কথাগুলি আমরা প্রকাশ করব, ওই লোকটা আপনাকে রিপিট করবে না, ওই লোকটা আপনার বিরোধিতা করবে না। অবশ্যই ওই লোকটা আপনার কথা মনোযোগ সহকারে শুনে আমলটা করার চেষ্টা করবে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।